नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। पिया रे पिया रे। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম। এই পাগলের আর কি বা নাম থাকে যে একসময় সবাই মেরে তাড়িয়ে দিল, সব জায়গা থেকেই আমি বিতাড়িত হলাম। আমার আর নাম দিয়ে কি হবে বলুন? তবুও বাবা মা ভালোবেসে নাম রেখেছিল শিবু, কিন্তু এখন আর শিবু নামে তো কেউ ডাকে না, এখন সবাই আমাকে পাগল বলে ডাকে। পাগল হয়ে লোকের হাতে মার খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি পাগল হয়ে। আর নাম দিয়ে কার কি যায় আসে বলুন? আমারও কিছু আসে যায় না, কারোরই কিছু যায় আসে। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই কলকাতার শিয়ালদা স্টেশনের পেছনের ছোট্ট একটা বস্তি থেকে। আমি আজকে এই আইডল মঞ্চে খুবই কষ্ট করে ন্যাংরাতে এই পা নিয়ে আর এই শরীর নিয়ে, মাথা ফাটা আমার, এইসব নিয়ে আজকে খুবই কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি। अरे बाप, आप क्या करते हैं? কাজ আর কি করব ম্যাডাম, একটা সময় তো পড়াশোনা করতাম, খুবই স্বপ্ন ছিল যে পড়াশোনা করে চাকরি করব, কিন্তু সেটা আর হলো না। সেই আমি যখন আমাদের গ্রাম থেকে কলকাতায় আসলাম একটা কলেজে ভর্তি হব বলে, আমি ভর্তিও হয়েছিলাম, কিন্তু সেই কলেজে ভর্তি হওয়াই আমার সবচাইতে বড় ভুল ছিল। সেই কলেজে কিন্তু আমার আজকে এই যে দিন, সেই দিনটাই কিন্তু আমি আসলাম। সেই কলেজে যদি না পড়তাম তাহলে কিন্তু আজকে আমার এই দিন দেখতে হতো না। आप यहाँ क्या करने आए? বলছি স্যার, বলছি যে আমি এখানে কি জন্য এসেছি সেটা সবই বলবো আপনাদের। আমি এসেছি আজকে আমার এই ছোট্ট একটা জীবনের গল্প আপনাদের সঙ্গে বলার জন্য। কিন্তু অনেকেই ভাবছেন যে আমার এই অবস্থা কি করে হলো, সেই কথাটাই আগে বলবো। যে একজন এই মাথা ফাটা নিয়ে, পা কাটা নিয়ে, হাত কাটা নিয়ে কি করে এই আইডল মঞ্চে আসলো, ওটা অনেকেই ভাবছেন, সেটাই আজকে আমি আপনাদের বলবো। আপনারা সবাই শুনুন। আমার এই কথাটাই শুনলে আপনাদের চোখে জল আসবেই আসবে, গা কিন্তু শিউরে উঠবে আমার এই কথাগুলি শুনলে। क्यों क्यों ऐसा क्यों ऐसा? প্রথম থেকেই স্যার ম্যাডাম আমার বাবা মার শখ ছিল যে ছেলেটা চাকরি করবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। আমিও স্যার ভাবতাম যে মা বাবা খুবই তো কষ্ট করে, আমিও স্যার ম্যাডাম পড়াশোনা করব, একটা বড় কলেজে পড়বো, সেখান থেকে ডিগ্রি অর্জন করব, দিয়ে চাকরি করব। তাই বাবা মা খুবই কষ্ট করে আজকে আমি সেই গ্রামের স্কুল থেকে পাস করে এই কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছিলাম। अच्छा, ভালোই চলছিল স্যার ম্যাডাম পড়াশোনা, কিন্তু হঠাৎ কিছুদিন যাওয়ার পর একটি বড়লোকের মেয়ে আমাদের, সেই আমি যেই ঘরে পড়তাম সেই ক্লাসে একটি বড়লোকের মেয়ে ভর্তি হয়, এবং সেই মেয়েটাকে আমার বেশ ভালো লাগে। কিন্তু আমি জানতাম না যে তার বাবা মা, যে কাকারা, ভাইয়েরা, বাবারা সবাই মস্তান ছিল। अरे बाप, কিন্তু সে মেয়েটি আমাকে কখনো বলেনি যে তার বাবা কাকারা নামকরা গুন্ডা ছিল। তাই স্যার ম্যাডাম দিব্যি আমরা ভালোই চলছিলাম, ভালোই আমাদের পড়াশোনা চলছিল, ভালোবাসাও চলছিল। তারপরে সেই মেয়েটি আমাকে বলে যে আমরা দুজন পালিয়ে যাই। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তোমার বাবা মা তো মেনে নেবে না। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা মা কি করে? বললো তোমার শুনতে হবে না, তোমার এসব শুনে কোনো কাজ নেই, চলো আমরা পালিয়ে যাই। সেই মেয়েটি অনেক টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আমার সঙ্গে পালিয়ে গেল এক অন্য শহরে। আমরা সেই অজানা শহরে কিছুদিন কাটানোর পর সব যখন চুপচাপ হয়ে গেল, ওর বাবা কাকারা সবাই যখন চুপচাপ হয়ে গেল, তখন আমি তাকে, পিয়াকে বলি যে চলো আমরা ঠিক আমি যে এখানে থাকতাম সেখানে ফিরে যাই। তো তখন পিয়াও আমার সঙ্গে চলে আসে আমার সেই যে বস্তিতে আমি থাকতাম ছোট্ট একটা ঘরে, সেখানে পিয়া আসলো। এবং আমি আমার বাবা মাকে ফোন করে বললাম যে মা আমি বিয়ে করে ফেলেছি। আমার বাবা মা শুনে সেখানেই
হার্ট অ্যাটাক করে মারা যায়, যে আমি তাদের পুরো আশায় জল ঢেলে দিলাম। কেননা ছেলেকে পাঠিয়েছিল চাকরি করাতে, আর ছেলে এখানে যদি এসে বিয়ে করে নেয় তাহলে কোন বাবা মাই বা ঠিক থাকবে? তারা তো খুবই কষ্ট করে আমাকে পাঠিয়েছিল। এরপর পিয়া যখন আমার সেই ছোট্ট কুঠির যে বস্তির ঘর, সেই ঘরের সামনে এসে দাঁড়ালো, তখন আমি বললাম এই যে এটা আমাদের ঘর। তখন সে বলল যে না না, আমি এই ঘরে থাকতে পারবো না। আমি বললাম কেন? বললো না, আমি কোথায় এত বড় বাড়ি, 5 তলা বাড়ি 10 তলা বাড়িতে থেকে আমার অভ্যাস, আর আমি ছোট্ট ঘরে থাকতে পারবো? পর আমি তাকে রিকোয়েস্ট করার পর সে আমার কাছে থাকলো, এবং আমি একটা নতুন কাজ দেখি, এটা হচ্ছে বাড়ি বাড়িতে জল দেওয়ার কাজ। আমি সেই জল দেওয়ার কাজ করে আমাদের সংসার চালাই এবং আস্তে আস্তে কিছু করে টাকা জমাতে থাকি। এর কিছুদিন যাওয়ার পর পিয়া আমাকে বললো যে আমি তোমার সঙ্গে আর থাকবো না, এই ছোট্ট বস্তি ঘরে আমার দম আটকে আসছে। সে আমার যেসব টাকা পয়সা জমানো টাকা পয়সা ছিল সব নিয়ে আমার কাছ থেকে চলে গেল, আমাকে নিঃস্ব করে। তখন আমি কি করব কিছুই বুঝতে পারি না। এরপর পিয়া যখন চলে যায় তার বাড়িতে, আমি সাহস করে একদিন গেলাম পিয়ার বাড়িতে। अच्छा। আমি যখন পিয়াদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, দেখি বিশাল এক বড় বাড়ি, আর প্রচুর পালোয়ান পালোয়ান লোক তাদের বাড়ির সামনে দাঁড়ানো। কারোর মুখ কাটা তো কারোর পা কাটা, এক হাত নেই এরকম লোক সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ঘুরে বেড়াচ্ছে, এইসব করছে। আমি তাও এক বুক সাহস নিয়ে এগিয়ে গেলাম তাদের বাড়ির ভিতরে, ঢুকে পিয়াকে ডাকতে থাকলাম। তখন তার বাবা কাকারা বেরিয়ে এসে বলে যে কে তুমি? তখন আমি বলি যে পিয়া আমার সঙ্গে বিয়ে হয়েছে, আমি পিয়ার স্বামী। তখন তারা আমাকে ঘরে ভেতরে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে পিয়াকে ডাকে যে তুমি কি ওকে চেনো? পিয়াকে জিজ্ঞাসা করলো, কিন্তু পিয়া বলে যে না, আমি ওকে চিনি না। তখন আমাকে বললো যে যেন এখান থেকে চলে যায়। আমি তাও জেদ ধরেই বসে থাকলাম যে না, আমি যাব না পিয়াকে না নিয়ে। আমাকে পিয়ার বাবা কাকারা খুব মারধর করলো, এবং এই যে পায়ে মেরে পা ভেঙে দিল, এই যে হাতে মেরে হাত কেটে দিল, এবং পরে যে আমার মাথায় একটা বাড়ি মারলো, আমি পুরো অজ্ঞান হয়ে গেলাম হয়তো তাদের বাড়ি। আমার তো তখন জ্ঞান ছিল না। তারপরে হয়তো তারা রাস্তার পাশে আমাকে ফেলে দিয়ে গেছিল। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। আমি যখন জ্ঞান ফিরলো তখন আমি দেখি যে আমি হসপিটালের বেডে শুয়ে আছি এবং কিছু লোক ঘিরে আমাকে দাঁড়িয়ে রয়েছে। তখন আমি তাদের বললাম যে আমি কোথায় আছি। তখন তারা বললো যে তুমি হসপিটালে আছো। তখন আমি বললাম যে আমার কি হয়েছিল? তখন বললো তোমাকে আমরা তো রাস্তার ধারে থেকে এনে এই হসপিটালে ভর্তি করেছি। তখন বুঝলাম যে পিয়ার বাবা কাকারাই হয়তো আমাকে মেরে সেই রাস্তার ধারে ফেলে দিয়ে গেছিল। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है, और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। তখন আমি তাদেরকে বললাম যে আমাকে বাঁচালে কেন তোমরা? আমার তো মরে যাওয়াই ভালো ছিল, কেননা যে বাবা মা এত কষ্ট করে আমাকে শহরে পাঠালো পড়াশোনা করার জন্য, চাকরি করার জন্য, আমি সেটা করিনি। আমি একটা ফালতু মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গেলাম, তাকে বিয়ে করলাম, তার জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি। আবার যাকে বিয়ে করলাম তাকেও হারিয়েছি। অতএব এই জীবন রাখার থেকে তো না রাখাই ভালো ছিল। जलील मत करो अपने बाप को, प्लीज मत करो। मैं हाथ जोड़ता हूँ यार। ऐसे बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। এরপর আমি সেখানে সেই হসপিটাল থেকে বেরিয়ে আসি। কোনো চিকিৎসা করায়নি স্যার ম্যাডাম। তারা এমন ভাবে আমার মাথায় বাড়ি মেরেছিল যে আমি এখন প্রায় পাগলের মতো অবস্থায় হয়ে গেছি। ঠিক করে আমার মাথায় কাজ হচ্ছে না। কি করব বলুন? টাকা পয়সাও তো নেই কাছে। আবার যদি সেই হসপিটালে থাকতাম তারাও তো টাকা চাইতো, কোথা থেকে বা দিতাম? को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এরপর আমি ঘুরতে ঘুরতে এখানে ওখানে ঘুরতে ঘুরতে দেখি যে হঠাৎ একদিন আমার চোখে পড়ে যে খবরের কাগজে ইন্ডিয়ান আইডলের অ্যাড দিয়েছে যে অডিশন চলছে। তো আমিও ভাবলাম যে সেখানে যাই। সেখানকে তো সবাইকে চান্স দেওয়া হয় ইন্ডিয়ান আইডলে গান গাওয়ার জন্য, সে পাগল হোক খোরা হোক যাই হবে হোক,
কিন্তু এই ইন্ডিয়ান আইডল কাউকে কখনো ফেরায়নি। তাই আমিও এক বুক আশা নিয়ে আজকে স্যার ম্যাডাম আপনাদের সামনে এসে দাঁড়ালাম। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं, आप गाना सीखते हैं? গান শিখবো স্যার, কিভাবে শিখবো বলুন? বাবা মা তো খুবই গরিব ছিল, গান শেখাবে কেমন করে? তবুও স্যার গান শিখতাম বলতে একদমই বলবো না যে গান শিখিনি, গান তো শিখেছি, কিন্তু শুনে শুনে শিখেছি। আমাদের যে শিল্পী ছিল জুবিন গার্গ, তার গান আমি সবসময় শুনতাম এবং তার গান শুনেই আমি আজকে এই আইডল মঞ্চে আসার প্রেরণা পেয়েছি। আর এই কথাই বলতে চাই যে জুবিন গার্গ যে শিল্পী, সে কিন্তু আমাদের মধ্যে আজ নেই। খুবই কষ্ট লেগেছে এই কথাটি শুনে যে আমার শিল্পী ছিল, যাকে সব থেকে বেশি ভালোবাসতাম, জুবিন গার্গ, সে আমাদের মধ্যে নেই এই কথাটি শুনে। मुझे তাই স্যার ম্যাডাম এখন আমি যে গানটি গাইবো সেই গানটি কিন্তু যে আসল শিল্পী সেটাই কিন্তু আমাদের জুবিন গার্গ। খুবই সুন্দর কিন্তু একটি গান সেই জুবিন গার্গ আমাদের উপহার দিয়েছে। এছাড়া কিন্তু অনেক গানই কিন্তু আমাদের উপহার দিয়ে সে আজ না ফেরার দেশে চলে গেছে। আজকে আমাকে এই যে পাগল পঙ্গু খোরা করেছে কিন্তু সেই মেয়েটি নয়, আজকে কিন্তু আমাকে এই পাগল খোরা করেছে আমাদের এই সমাজ, এই পৃথিবী। আমাদের এই সমাজ এত খারাপ যে সবসময় ধনী গরিবের বিচার করে, জাত পাতের বিচার করে। কিন্তু কেন এই বিচার বলুন? আমরা তো সবাই মানুষ, দিন শেষে তো আমরা সবাই মানুষ, আমরা সবাই কিন্তু রক্তে মাংসেই গড়া, তবুও কেন বিচার করে সেটা আমি বুঝি না। আজ যদি এই বিচারটা না করতো এই সমাজ, এই পৃথিবী, তাহলে আজকে আমার এই দিন দেখতে হয় না, আমি আজকে ভালোই থাকতাম। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। আজকে তারা ক্ষমতার জোরে আমাকে মেরে আমার পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, কিন্তু তারা কি আদৌ মানুষ? তারা যদি মানুষই হতো এইসব কাজ করতো না। सही बात है। क्या बात? আমি তো এই সমাজ থেকে আর কিছুই পেলাম না, তো এক বুক আশা নিয়ে আপনাদের সামনে আজকে এসে দাঁড়িয়েছি একটি গান গাওয়ার জন্য। আমাদের যে শিল্পী জুবিন গার্গ, তার গান খুবই সুন্দর গান। तो आज क्या गाने? এখন আমি স্যার ম্যাডাম গান করব আমার সেই যে স্ত্রী ছিল পিয়া, তাকে নিয়েই আপনাদের সামনে একটি গান করব, যে পিয়ারে পিয়ারে পিয়ারে। খুবই সুন্দর একটি গান, আমাদের যে কালজয়ী শিল্পী জুবিন গার্গ, তার গাওয়া গান, খুবই সুন্দর গান। আপনারা সবাই শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে এই পাগলের গান। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। प्रिया रे प्रिया रे काद प्रेम हिया रे प्रिया रे प्रिया रे काद प्रेम हिया रे। ভালোবাসা কাঁদে প্রেম হিয়া রে প্রিয়া রে প্রিয়া রে কাঁদে প্রেম হিয়া রে।
दिल निकालो।